উড়ন্ত শুরু আর শরীফুলের স্বপ্ন পূরণ, এরপর মাঝখানে হোঁচট খাওয়া, শেষ বিকেলে আবারও কামব্যাক, তারপর আবারও খেয়ে হারানো। সব মিলিয়ে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনটা একটা রোলার কোস্টার রাইড ছিল বাংলাদেশের জন্য। টাইগারদের উড়ন্ত সূচনাটা করেছেন হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরের ফুল লেন্থের ডেলিভারিটা ড্রাইভ করেন পাক ওপেনার আব্দুল্লাহ শফিক। তবে কিছুটা সুইংয়ের বল ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপ কর্ডনের দিকে, সেখানে ফিল্ডার জাকির হাসান। উইকেটের বড় ক্রেডিটটাও পাবেন এই ফিল্ডারই। কারণ যেভাবে শূন্যে নিজের শরীর ভাসিয়ে দিয়েছেন, তালুবন্দী করেছেন চমৎকার এক ক্যাচ, তা এক কথায় দুর্দান্ত। পাকিস্তানের দলীয় 3 রানেই প্রথম উইকেট তুলে নেয় টাইগাররা। খানিক বাদে দ্বিতীয় শিকার পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, এবারের শিকারী শরীফুল ইসলাম। ব্যাকঅফ লেন্থের ডেলিভারি রক্ষণাত্মকভাবেই খেলার চেষ্টা শানের, তবে পারেননি সেটা। বল তার ব্যাট প্যাডের মধ্য দিয়ে চলে যায় উইকেট কিপার লিটন দাসের হাতে। সঙ্গে সঙ্গেই জোরালো আবেদন বাংলাদেশের, উদ্দেশ্য ক্যাচ আউটের, তবে সে ডাকে সাড়া দেননি আম্পায়ার। এরপর শরীফুল আর কিপার লিটন দাসের আত্মবিশ্বাসের ভরসায় রিভিউ নেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। আর শেষমেশ টিভি রিপ্লে দেখে মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত বদলে যায়। দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ, তবে টিভি আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পাকিস্তান অধিনায়ক। তিনি হয়তো বোঝাতে চাচ্ছিলেন তার ব্যাটে নয়, বরং বল স্পর্শ করেছে প্যাডে। এ নিয়ে মাঠের মধ্যেই আম্পায়ারদের সঙ্গে তর্কও করতে দেখা গেছে পাক ক্যাপ্টেনকে। এমনকি ড্রেসিং রুমে ফেরার পরেও তার ক্ষোভ দেখা গিয়েছে স্পষ্ট। 15 রানে 2 উইকেটের পর টাইগাররা পরবর্তী উইকেটের দেখা পায় পাকিস্তানের 16 রানে। এই ম্যাচ শুরুর আগে শরীফুল বলেছিলেন বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন বাবর আজম। একই সঙ্গে এও জানিয়েছিলেন বাবরের উইকেট নেওয়া তার জন্য স্বপ্নের, আর সেই স্বপ্নটা পূরণ করতে মোটেও সময় নেননি টাইগার বোলার। বাবরকে উইকেটে টিকতে দিয়েছেন মাত্র 2 বল, এমনকি রানের খাতায় খুলতে দেননি বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারকে। তবে নিজের স্বপ্ন পূরণের জন্য লিটনকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে শরীফুলের। লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি অনসাইডে খেলতে চেয়েছিলেন বাবর আজম, কিন্তু ব্যাটে বলে টাইমিং হয়নি। বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় পেছনে, আর উইকেট কিপার লিটন রীতিমতো বাম দিকে উড়াল দিয়ে এক হাতে ধরেন অসাধারণ এক ক্যাচ। বাবরের বিদায়ে 16 রানে 3 উইকেট নিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। 2 পাক ব্যাটার সাইম আইয়ুব আর সাউদ শাকিল মিলে গড়েন 98 রানের জুটি। তবে যখনই মনে হচ্ছিল খেলা বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখনই ব্রেক থ্রু নিয়ে আসেন হাসান মাহমুদ। মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন হাফ সেঞ্চুরিয়ান আইয়ুবকে। 114 রানে 4 উইকেট হারানো পাকিস্তানের হাল ধরতে আরেক হাফ সেঞ্চুরিয়ান সাউদ শাকিলের বর্তমান সঙ্গী মোহাম্মদ রিজওয়ান, দুজনে মিলে প্রতিরোধও গড়ে তুলছেন বেশ। প্রথম দিনের খেলা শেষ হয় 41 ওভারে, যেখান থেকে টাইগারদের অর্জন 4টা উইকেট আর পাকিস্তানের সংগ্রহ 158 রান। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।